হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। এখন বাজে সকাল 5:30। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওড়িশার বাংরিপোষি এবং শিমলিপাল। তো এই বাড়ি থেকে বেরোলাম, এই এখন গাড়ি আমাদের ওয়েট করছে। আমরা ফোর্সের একটা আরবানিয়া নামক একটি গাড়ি বুকিং করেছি। তো সেই গাড়ি আমাদের এখানে আসবে। আমরা এখান থেকে টোটাল 15 জন আমরা এই ট্রিপটা করছি। তো আস্তে আস্তে যত সময় যাবে তত সব কিছু ট্রিপের সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। এই আমাদের গাড়ি এসে গেছে, ফোর্স আরবানিয়া। এটাতে করে আমরা আমাদের এবারে ট্রিপটা করব। বাকিদা আর কার্তিকদা অলরেডি চলে এসেছে, ওদেরকে আগে পিক করা হয়েছে। ওদের বাড়ি থেকে স্টার্ট হয়েছে পিক পয়েন্ট। বাকিদার চ্যানেল এক্সপ্লোর দ্য জার্নি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। এই আমাদের গাড়ি। আমরা এসে গেছি জোনপুর মোড়ে বিশ্বজিৎদাকে পিক আপ করতে। ওই যে বিশ্বজিৎদার মা এবং বাবা দাঁড়িয়ে আছে ওখানে। বিশ্বজিৎদা আসছে, এই এসে গেছে বিশ্বজিৎদা। এই আমাদের আরেকটা স্টপ বাকিদেরকে তোলার জন্য। এই যে টুনিদা এসে গেছে, শোভনদাও এসে গেছে। টুনিদার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। আমাদের ফাইনাল পিক আপ পণ্ডিতদা ছিল, পণ্ডিতদাকে পিক আপ করা হয়ে গেছে। এবার গন্তব্যের দিকে একদম টান টান রওনা। এই যে পণ্ডিতদার বাড়ি থেকে পণ্ডিতদার বাবা মা দাঁড়িয়ে আছে, উঠে গেছে, পুরো একদম ফুল হয়ে গেছে। এবার আমরা শুরু হলো আমাদের জার্নি টু ওড়িশা। সবাই একটু হাই বলে দাও ক্যামেরাকে। ইয়েস, হ্যালো গাইস। এই আমরা উঠে পড়লাম বিবেকানন্দ সেতু। গঙ্গা পার করে এবারে আমরা গঙ্গার ওপারে চলে যাব। তারপরে আমাদের আজকের নেক্সট স্টপ হবে কোলাঘাট, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন টাইম হয়েছে 9:40। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। আমাদের এখানে ব্রেকফাস্ট হবে এই হোটেলের সামনে, শ্যামাশ্রী হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি। এই যে আমাদের গাড়ি, এই যে সবাই নেমে দাঁড়িয়ে আছে। আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা এগোবো। চলো, আজকে আমাদের মেনুতে আছে এই ধোসা, এই পুরি, আরো ধোসা আসছে। এই দুজনের টেবিলে এখনো খাবার আসেনি, করে বসে আছে। এই আমরা ঢুকলাম ওড়িশা। লোধাশুলি ফরেস্ট পার করে আমরা ওড়িশা ঢুকে পড়লাম। এখনো মোটামুটি কত কিলোমিটার? আর মোটামুটি 60-70 কিলোমিটার মতো বাকি। এখান থেকে আমরা মেন রাস্তা ছেড়ে দিলাম, মেন রাস্তা ছেড়ে বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে নিলাম। আমাদের সামনে গিয়ে একটা বাঁদিক নিতে হবে বাংরিপোষির জন্য। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংরিপোষি, কাল আমরা যাব শিমলিপাল। এই সার্ভিস লেনটা নেওয়ার পর আমরা এই জায়গাটা এলাম। এখান থেকে আমাদের নিতে হবে বাঁদিক।
এই পাহাড়ের দর্শন পেলাম জাস্ট। পাহাড় মানে আর কি ঘাটি, মানে বাংরিপোষি যে ঘাটিটাতে অবস্থিত সেই ঘাটি এই যে দেখতে পাচ্ছ, এরই আশেপাশে বাংরিপোষি অবস্থিত, যেটা তোমাদের পরে হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে। বাংরিপোষি হলো অ্যাকচুয়ালি শিমলিপাল ফরেস্ট যে আছে তার আউটস্কার্ট। এই বাংরিপোষিতে মাত্র 130টা ফ্যামিলি বসবাস করে, যাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 525। এই আমরা চলে এলাম আমাদের বাংরিপোষিতে যে রিসোর্ট বুক করা ছিল, খৈরি রিসোর্ট। এই আমরা খৈরি রিসোর্টে ঢুকলাম। এই হচ্ছে রিসোর্টটা। আমাদের টোটাল 8টা রুম হচ্ছে আমাদের বুক করা আছে। এই যে এই 4টে রুম, এখানে 4টে রুম আর ওখানে 4টে রুম আছে। এই একটা রুমের রুম টোর আমি করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমগুলোর মধ্যে একটা রুম। এটা সম্ভবত ওয়াশরুম। তো এখন বাজে প্রায় 3টে। আমরা হোটেলে চেক ইন, আমাদের রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে সব রেডি ফেডি হতে, ড্রেস চেঞ্জ করে মোটামুটি অনেক সময় লেগে গেল। লাঞ্চ আমাদের অলরেডি বলা ছিল আগে থেকে, লাঞ্চ রেডি আছে। আর এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ক্যান্টিনটা, এখানে লাঞ্চটা সার্ভ করা হবে। এই হচ্ছে ডাইনিং রুমটা। আমাদের লাঞ্চ, আজকে আমাদের লাঞ্চে আছে রাইস, উচ্ছে ভাজা, আলু ভাজা, এই একটা সবজি আছে, ডাল আছে, আর এই হচ্ছে চিকেন কারি। লাঞ্চ সেরে একটু রেস্ট করে এখন প্রায় বাজে, টাইম হয়েছে 4:30। আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি বেরিয়ে এসছে পার্কিং থেকে। আমরা বেরিয়ে পড়েছি আজকে লোকাল যে বাংরিপোষির যে লোকাল সাইট সিনগুলো আছে, একটা দুয়ারসিনী দেবীর মন্দির আছে সেটা, এবং লোকাল টুকটাক সাইট সিনগুলো দেখার জন্য। এখানে আমাদের এই রিসোর্টটার ভেতরে দেখো পুচকে পুচকে তিনটে খরগোশ আছে। চল তো নিচে নামছে। নাম সব ঠিক আছে, বহু বড় জায়গা, বডি চলে তো এসি বেশি বন্ধ করে দাও নাকি? এই রাস্তা থেকে, এদিক থেকে আমরা এলাম, গাড়িটা উল্টো দিকে পার্ক করে লাগানো আছে। এই গলিতে হচ্ছে ওয়াটারফলটা। আমাদের হেঁটে হেঁটে যেতে হবে মোটামুটি 1 কিলোমিটার। মোটামুটি 500 মিটার হেঁটে চলে এসেছি। আসার পরে এরকম সুন্দর একটা জায়গা, আরও যেতে হবে, ও পাশটায় হয়তো আছে ঝর্ণাটা।
একদম গ্রাম্য পরিবেশ। এখানে পৌঁছতে পৌঁছতে অলরেডি অন্ধকার হয়ে গেছে। এখন আবার ওই অন্ধকারের মধ্যে দিয়ে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। ওই যে সব উপরটায় বসে আছে, এই হচ্ছে ঝর্ণাটা। ছোট হলেও বেশ সুন্দর। চলো নদীটা এবং এই ঝর্ণাটা দেখে আবার হাঁটা পথে চলি। অন্ধকার হয়ে গেছে। এই নদীটার নাম অ্যাকচুয়ালি বুধাবালাঙ্গা রিভার, যেটা বাংরিপোষি এলাকা দিয়ে বয়ে যায়। এটার অরিজিনটা সম্ভবত ওই শিমলিপাল হিলস থেকে কোনো একটা জায়গা থেকে। এটা বৃষ্টির জলে পুষ্ট একটা নদী, আর এটা গিয়ে মেশে বঙ্গোপসাগরে। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের উড়িষ্যা ট্রিপের দ্বিতীয় দিন। কালকে তোমরা যেটা দেখলে ওয়াটারফল থেকে, ও হ্যাঁ আরেকটা কথা বলি, ওয়াটারফলটার নামটা আমি জানি না, যদি কেউ জানো কমেন্ট বক্সে প্লিজ লিখে দিও। তো কালকে আমরা ওয়াটারফলটা দেখে সন্ধেবেলা যখন ফিরে তারপরে তেমন কিছু ছিল না দেখানোর, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি। কালকে একটু আড্ডা মেরে একটু গল্প টল্প করে ডিনারে আমাদের চিকেন ছিল, আর যারা রুটি খেয়েছে তাদের রুটি ছিল, আর যারা রাইস নিয়েছে তাদের রাইস ছিল, আর চিকেন কারি ছিল। তো সেটা খেয়ে আমরা শুয়ে পড়ি। এই আজকে সকালবেলা আমরা রেডি হলাম সবাই। সকালবেলা রেডি হয়ে যেটা আমাদের কাজ এখন বেরোনো। ব্রেকফাস্ট আমাদের বাইরেই হবে, আর এখান থেকে বেরিয়ে বাইরে আমরা ব্রেকফাস্ট করব। আর রাস্তায় যাওয়ার পথে দু একটা ছোট ছোট সাইট সিন আছে, সেগুলো করে আমরা আজকে ঢুকবো শিমলিপালে। শিমলিপালে আমাদের রিসোর্ট বুক করা আছে। তো আজকে আমরা সারাদিন শিমলিপালেই থাকবো। চলো বেরিয়ে পড়ি, নতুন নতুন আরও অভিজ্ঞতার সম্মুখীন হব। চলো গাড়ি আমাদের এসে গেছে, আমরা সবাই রেডি। সবাই রেডি। চলো সবাই গাড়িতে উঠে পড়ো। আমরা চলে এলাম দুয়ারসিনী দেবীর মন্দিরে। আমাদের যে লাস্ট রিসোর্টে ছিলাম সেখান থেকে ওই মাত্র 3-4 কিলোমিটারের মধ্যে এই টেম্পল। এখানে হবে না, হবে না। তুই বাবা তুলিস না, ঠিক হ্যাঁ, বাবা তুলিস না। একই বাইক চালাই যাচ্ছি না, তোলা কোথায় বাইক চালাই যাচ্ছ? কেন চালাই যাচ্ছ? ওইটা একটা বলেছিলাম, আর বলেছিলাম ভাই তুই তো কোনোবার ওই নদী বাইক করে আসিস, যা দেখে দেখে অভ্যাস তো, জিজ্ঞাসা করে হাফ প্যান্ট পরে আসে আর গেঞ্জি। চলতে চলতে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি শিমলিপালের লুলুং বলে একটা জায়গায়। তো এই চলতে চলতে এরকম একটা সুন্দর সিনারি দেখে আমরা দাঁড়ালাম ফটো তোলার জন্য। এই হচ্ছে রাস্তাটা যেখানে আমরা দাঁড়ালাম। এই আমরা একটু সব একটা গ্রুপ ফটো তুলবো, গ্রুপ ফটো তোলার জন্য আমরা দাঁড়ালাম। কোনো গাড়ি নেই, পুরো ফাঁকা রাস্তা, যার জন্য আমাদের গাড়িটাকে মাঝখানেই দাঁড় করানো হয়েছে। আগে যখন এসেছিল তুমি এই ঝুঁকিগুলো ছোট দেখে গেছিল, এখন অনেক বড় হয়েছে বলেছে।
ঠিকই বলে চেষ্টা করবো পথে চলতে চলতে আবার একটা সুন্দর জায়গার দর্শন হলো, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। এই যে একটা ছোট্ট ড্যাম, দাঁড়িয়ে এখানে একটা ছবি তুলবো, তুলে তারপর আবার এগোবো। আমরা গুগল ম্যাপ ধরে আসছিলাম আমাদের যে রিসোর্ট বুক করা আছে লুলুংয়ে, সেখানে সে আস্তে আস্তে হঠাৎ করে এরকম একটা জায়গার সম্মুখীন হলাম। এই যে জায়গাটা, এখান থেকে আমাদের গাড়ি এখন কী করে উঠবে সেই চিন্তা মোটামুটি এখন চলছে। এই যে ওই ডাল সরিয়ে গাড়ি ওদিক থেকে ঘুরিয়ে ব্যাকে নিয়ে যদি তোলা যায় আর কি। রাস্তাটা দেখো কী অবস্থা, এই রাস্তাটা এখান থেকে জাস্ট এইভাবে কাটিং করা রয়েছে। এই সাইড থেকে আমরা এলাম আর আমরা যাব হচ্ছে এই সাইডে। এই আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট সাইট সিন করতে। এখানে গাড়িটা এত অবধি আসবে, আমরা এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। সামনে বালিরিয়া ড্যাম আছে, তো আমরা বালিরিয়া ড্যামটা দেখে তারপর আমাদের রিসোর্টে চেক ইন করবো। এই এখন হেঁটে হেঁটে এখান থেকে যাব সামনে ড্যামটা দেখতে। এই লুলুং আমাদের প্রাকৃতিক নিবাস যাওয়ার পথে শিমলিপালের যেহেতু একটু জঙ্গলের ভেতর দিকে ঢুকছি, একটা চেকপোস্ট রয়েছে। এই আমরা পৌঁছে গেছি শিমলিপাল প্রাকৃতিক নিবাস, এটা লুলুংয়ে রয়েছে। তোমাদের রুম ট্যুরটা করানো হয়নি, রিসোর্টে ঢোকার পর প্রপার্টিটা তো তোমরা দেখলে বাইরে থেকে। এই হচ্ছে আমাদের রুম, এরকম টোটাল 4টি রুম নেওয়া হয়েছে, কয়েকটা 4 বেড, কয়েকটা ডাবল বেড। তো যেটা হলো যে আমরা চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুল ছিল, সুইমিং পুলে গিয়ে একটু স্নান করলাম। করার পরে আমাদের আজকে লাঞ্চের মেনু ছিল হচ্ছে চিকেন কারি আর ভাত, আর তার সঙ্গে ডাল, আলু ভাজা, এগুলো ছিল। তো খাওয়া দাওয়া আমি বলবো যে এই হোটেল, যেটা আমাদের এই প্রাকৃতিক নিবাস, এবং কাল ফার্স্ট ডে আমাদের ট্রিপের প্রথম দিন তোমরা যেটা দেখলে যে বাংলিপোসিতে যেখানে আমরা ছিলাম
খয়েরি রিসোর্ট, এই দুটোর ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি এখানে আসো নো ডাউট ভালো জায়গা, ভালো লাগবে, কিন্তু যদি ওই ফুডিংয়ের ব্যাপারটা যদি হয়, তোমরা যদি হোটেলের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আসো তাহলে তোমাদের ডিসস্যাটিসফ্যাকশন লেভেল একটু বেশি হবে। তোমরা পুরোপুরি স্যাটিসফাই হতে পারবে না ওই খাওয়া দাওয়া রিলেটেড ব্যাপারটাতে। তোমরা যদি নিজেরা অ্যারেঞ্জ করে আসতে পারো তাহলে খুব ভালো হয়, আর যদি একান্তই উপায় না থাকে তাহলে তো কিছু করার নেই। বাট আমি বলবো যে তোমরা যদি পারো বাইরে থেকে অ্যারেঞ্জ করে নিয়ে তারপর এই প্রপার্টিগুলোতে চেক ইন করো, তাতে তোমাদেরও ভালো লাগবে, তোমরা এনজয় করতে পারবে। কারণ এরা যে ফুড সার্ভিসগুলো দিয়েছে সেগুলোর টেস্ট একদমই মানে ভালো না, ঠিক আছে। বাকি ওভারঅল আর কিছু বলার এই প্রপার্টি রিলেটেড কিছু নেই, বাকি সবই তোমরা দেখলেই যে ভালোই আছে, সুন্দর সাজানো গোছানো, রুমগুলো পরিষ্কার। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, একটু আলোটা একটু কম, তার কারণ লোডশেডিং হয়েছে। তো লাঞ্চ হয়ে গেছে, আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার একটু আড্ডা মারবো, আড্ডা মারতে বসবো, একটু সুইমিং পুলে যদি যাই তো যাবো। চলো একটু রেস্ট নেওয়া যাক, আবার দেখা হচ্ছে রেস্টের পর। তো একটু আড্ডা একটু আনন্দ করে মোটামুটি বাজে এখন টাইম 10:30, ডিনার করার টাইম হয়ে গেছে। এদের যে কিচেন আছে, ক্যান্টিন যেটা আছে সেটাতে লাস্ট হচ্ছে টাইম 10:30, তাই ওরা স্টাফ পাঠিয়ে আমাদেরকে নক করলো, তারপর আমরা সবাই এখানে আসলাম, এলাম, আমরা ডিনারের ওয়েট করছি। তো সুপ্রভাত সবাইকে, আজকে আমাদের এই ট্রিপের তৃতীয় দিন এবং শেষ দিন। তো কালকে তোমরা দেখলে রাত্রিবেলা আমরা ডিনার টেবিলে বসেছিলাম, তারপর আর আমি কিছু শ্যুট করিনি, তার কারণ হচ্ছে এই যে খাবারের টেস্ট কোয়ালিটি তোমাদের বললামই কালকে যে এই অবস্থা, ওই জন্য আর শ্যুট করিনি। তো কালকে আমাদের ডিনারে ছিল রাইস ছিল, যারা রুটি খেয়েছে তাদের জন্য রুটি আলুর দম ছিল, আমাদের রাইস ছিল, ডাল ছিল, আর ওই আলুর দমটাই ছিল। আর দুপুরের কিছু চিকেন ছিল, সেটা 1 পিস 2 পিস করে সবাইকে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, সেই একই রকম দুপুরে যা বলেছিলাম যে ওরকমই খাবারের কোয়ালিটি, একদমই বাজে। ইভেন কালকে রাতে যে রাইসটা দেওয়া হয়েছিল সেটা মানে রীতিমতো দুপুরেরটা গরম করে মানে বোঝা যাচ্ছিল, এবং খুব একটা ভালোও ছিল না। তো আগেও বলেছি, আবার বলছি যে তোমরা যারা এখানে আসছো তারা খাবারের অ্যারেঞ্জমেন্টটা নিজেরা করে নিও, তাতে তোমাদের জন্যই ভালো। এখানে এদের ওপর যদি ডিপেন্ডেন্ট হও তাহলে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে খাবার নিয়ে, তোমাদেরও তাই হওয়ার সম্ভাবনাই বেশি। আর রইল বাকি আজকের কথা। আজকে এই এখন সবাই রেডি ফেডি হয়ে গেল, মোটামুটি এখন বাজে 9:30। তো এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করব, কারণ এখানে সামনে গোটা 50 কিলোমিটারের মধ্যে কিছু নেই, দোকান টোকান নেই। তো ওই খাবারই খেতে হবে আপাতত ব্রেকফাস্টের জন্য। তো আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে এক্ষুনি রওনা দেবো। তার মধ্যে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার জন্য হাওয়াও দিচ্ছিল জোরে। তো সেই জন্য রাস্তায় একটা মোটা গাছ পড়েছে, সেই গাছটা এখন তোলার কাজ চলছে, পরিষ্কার করার কাজ চলছে। বললো যে 0.5 ঘন্টা 45 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা মোটামুটি রেডি হয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তাতে তারপর আমরা বেরিয়ে যাবো। তারপর ওখানে গিয়ে যদি সময় লাগে না হয় ওখানে ওয়েট করা যাবে। চলো তাহলে ব্রেকফাস্ট করতে চলি এবার। এই হচ্ছে রেস্টুরেন্ট, ক্যান্টিন যাই বলো। ওদিকটা হচ্ছে সুইমিং পুলটা, ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে। আজকে ব্রেকফাস্টে আমাদের এই যে চলে এসছে পুরি আর হচ্ছে সবজি। তো হোটেল থেকে তাহলে চেক আউট করে আমরা এবার গাড়ির দিকে এগোচ্ছি। সম্ভবত যে গাছটা রাস্তায় পড়েছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, এখানকার লোকজন যা বললো আর কি। আমাদের গাড়ি রেডি, সবাই গাড়িতে উঠছে আস্তে আস্তে। সীতাকুণ্ড যাবো না, এই সীতাকুণ্ডে যাবো, সীতাকুণ্ডে। কেন বলো সীতাকুণ্ডে গিয়ে কি হবে? এত বড় কুণ্ড ছিল
এখন বাজে 1টা। আমরা এতক্ষণ কন্টিনিউ এসেছি, ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকে গেছি অনেকক্ষণ আগে। এই জায়গাটা এসে যেটা দেখছি, সামনে একটা গাছ ভেঙে পড়েছিল, আর গাছটা পরিষ্কার হয়ে গেছে যেটা ভেঙে পড়েছিল, কিন্তু সামনে যে ব্রিজটা আছে সেটাতে নাকি পুরো জল উঠে গেছে। তো জল উঠে যাওয়ার জন্য এখান থেকে যারা সিভিক পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়াররা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, ওরা না করছে যেতে, বলছে যে ওদিক দিয়ে যাওয়া যাবে না যেহেতু প্রচুর জল উঠে গেছে। এখন আমরা তাই উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে জিজ্ঞাসা করছি যে কি হবে না হবে, কি করে যাওয়া যাবে কি যাবে না, না হলে আমাদেরকে ঘুরে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হবে, অনেকটাই। তো সেই যে দেখালাম যেখানে ব্রিজে জল জমে গেছে, আমাদেরকে একটা ছোট্ট ডাইভারশন নিতে হয়েছে, কারণ উল্টো দিক দিয়ে ঘুরে গেলে প্রায় 50 কিলোমিটার ঘুরে যেতে হতো। তো ছোট্ট ডাইভারশন নিয়ে ওই জায়গাটাকে পার করার জন্য এই লোকাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো রাস্তার অবস্থা, এই সরু রাস্তা দিয়ে, তারপরে দেখো মাঠের মধ্যে জল কত জমে গেছে, অবস্থা দেখো। লাস্টে সরাতে হচ্ছে, উপায় নেই এছাড়া। বাবা ওদিকটা বাসটা ওপাশটা দেখো বাকিটা। আরো চলো সঞ্জু, আরেকটু এগিয়ে নাও। সঞ্জু এগো ডাইভারশন নিয়ে ডাইভারশনের এই রাস্তা দিয়ে যাচ্ছি, বৃষ্টি হয়ে পুরো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো কত জল, মাঠ ক্ষেত পুরো জল জমে, হাঁটুর ওপরে জল জমে গেছে। আরো এখনো 2 কিলোমিটার মতো বাকি আছে হাইওয়েকে কানেক্ট করার জন্য। 5 কিলোমিটার, প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো ডাইভারশন নিয়ে পার করে এতক্ষণ পর এলো এই হাইওয়ে। এটা হচ্ছে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে। নিচু কর, আরে দাঁড়া, তোর সবটাই কেটে গেল। বালিভাষা টোল প্লাজা ক্রস করে প্রায় 5 কিলোমিটার মতো এসে আমরা দাঁড়ালাম এই রেস্টুরেন্টটা, প্রসন্ন ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমাদের আজকে লাঞ্চটা সারবো, লাঞ্চ সেরে আবার এগোবো বাড়ির দিকে। টাটা টাটা, আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে এই উড়িষ্যা ট্রিপ এখন কমপ্লিট হলো। এখন বাজে টাইম 9টা। সবাইকে টাটা জানিয়ে এবার বাড়ি যাচ্ছি। চলো দাদা, টাটা।